নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে, সেগুলোই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো আজকের এই ভিডিওতে যে সকল ক্লাবগুলিকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো এফসি গোয়ার ফরওয়ার্ড আরমান্দো সাদিকু তিনি মোহনবাগানকে নিয়ে একটা মন্তব্য করেছেন, সেটা তোমাদেরকে জানাবো। এছাড়াও পাঞ্জাব এফসির ফরওয়ার্ড লুকা মার্জিনের ইনজুরি নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। এছাড়াও কেরালা ব্লাস্টার এফসির প্লেয়ার অ্যান্ড্রে লুনাকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, সেটা তোমাদেরকে জানাবো। এছাড়াও মোহনবাগানকে নিয়ে বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে। এছাড়াও মোহনবাগানের প্লেয়ার আশিক কুরুনিয়ানকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটটা তোমাদেরকে জানাবো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা যদি কথা বলি এফসি গোয়ার ফরওয়ার্ড আরমান্দো সাদিকুকে নিয়ে। আরমান্দো সাদিকু তিনি এই মরশুমে বেশ ভালো ছন্দে আছেন। তিনি এফসি গোয়ার হয়ে বেশ ভালো ছন্দে আছে, তোমরা সকলেই মোটামুটি জানো। তিনি এফসি গোয়ার হয়ে প্রত্যেকটা ম্যাচেই তিনি গোল করছেন আইএসএলে। তো আইএসএল শুরু হওয়ার আগেও তিনি এর আগে এফসি গোয়া যতগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন সেই ম্যাচেও তিনি গোল করেছেন। তো বেশ ভালো ছন্দে আছে, তোমরা মোটামুটি সকলেই জানো। তো গতকালকে এফসি গোয়ার যে ম্যাচ ছিল সেই ম্যাচেও তিনি একটা গোল করেছেন। গতকাল এফসি গোয়ার যে আইএসএলের ম্যাচ ছিল সেই ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকরা আরমান্দো সাদিকুকে মোহনবাগানকে নিয়ে একটা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে মোহনবাগানের জন্য শুভ কামনা রইল, তবে আমি ওদের বিরুদ্ধে গোল করতে চাই। মোহনবাগানকে নিয়ে আরমান্দো সাদিকু তিনি এটাই জানিয়েছেন। একটা প্লেয়ার যখন একটা দল থেকে অন্য দলে যায় তখন তার আগের দল নিয়ে তার তেমন কিছু বলা উচিত নয় বা তেমন কিছু বড় মন্তব্য করা উচিত নয়। সেজন্যই আরমান্দো সাদিকু তিনি তেমন কিছু বড় মন্তব্য করেননি। তিনি মোহনবাগানকে নিয়ে সামান্য এটুকুই জানিয়েছেন। এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসির ফরওয়ার্ড লুকা মার্জিনকে নিয়ে। তো লুকা মার্জিনকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তোমরা সকলেই জানো যে কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে পাঞ্জাব এফসির যে ম্যাচ হয়েছিল সেই ম্যাচে লুকা মার্জিন তিনি একটা বড়সড় চোট পেয়েছিলেন। তো সেই চোট পাওয়ার পর যে আপডেটটা বেরিয়ে আসছিল সেটা হলো যে তিনি 6 থেকে 7 সপ্তাহের জন্য, মানে 6টা থেকে 7টা সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন, এরকমই আপডেট বেরিয়ে আসছিলো প্রথমে। কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে লুকা মার্জিন তার সার্জারি হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে 7 থেকে 8 সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন। পাঞ্জাব এফসির এই ফরওয়ার্ডকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসে, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসির বিদেশি প্লেয়ার অ্যান্ড্রে লুনাকে নিয়ে। তো অ্যান্ড্রে লুনাকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে অ্যান্ড্রে লুনা তিনি এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। তিনি কেরালা ব্লাস্টার এফসির অনুশীলন করছেন না, তিনি সাইডলাইনে মাঝে মধ্যে অনুশীলন করছেন। তো কেরালা ব্লাস্টার এফসির এই বিদেশি প্লেয়ারকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসে। এটাও জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির যে ম্যাচ আছে সেই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না, তার সুস্থতায় মোটামুটি আরও কিছুটা দিন টাইম লাগবে। তো অ্যান্ড্রে লুনাকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান তারা তাদের রিজার্ভ দল থেকে 5 জন ফুটবলারকে তারা আইএসএলের জন্য রেজিস্টার করিয়েছে। এর আগে তারা 4 জন ফুটবলারকে আইএসএলের জন্য রেজিস্টার করিয়ে নিয়েছে, গতকালকে তারা একজন ফুটবলারকে রেজিস্টার করিয়েছে। তো যে ফুটবলারগুলোকে তারা রেজিস্টার করিয়েছে তাদের নাম আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম যে প্লেয়ারটির নাম আছে সেটা হলো আর্টস আনোয়ার শেখ। তো গোলকিপার আর্টস আনোয়ার শেখকে রেজিস্টার করানো হয়েছে, কিন্তু আর্টস আনোয়ার শেখকে আইএসএলের প্রথম ম্যাচে রেজিস্টার করানো হয়নি, পরবর্তীতে তাকে রেজিস্টার করানো হয়েছে। দ্বিতীয় যে নামটা আছে সেটা হলো ডিফেন্ডার রাজ বাসপর। তৃতীয় যে নামটা আছে সেটা হলো রবি রানা তিনি লেফট ব্যাক ও রাইট ব্যাক দুই পজিশনেই তিনি খেলতে পারেন। তিনি গত মরশুমে আইএসএলের প্রথম দিক থেকেই তিনি রেজিস্টার ছিলেন, কিন্তু এই মরশুমে তিনি প্রথম থেকে রেজিস্টার ছিলেন না, কিন্তু তাকে রেজিস্টার করানো হয়েছে। চতুর্থ যে প্লেয়ারটিকে রেজিস্টার করানো হয়েছে সেই প্লেয়ারটির নাম হচ্ছে রাইট উইংয়ে খেলা প্লেয়ার তাইসন সিং। তো তাইসন সিংকে রেজিস্টার করানো হয়েছে। তো এই 4 জন প্লেয়ারকে অনেকদিন আগেই রেজিস্টার করানো হয়েছে। নতুন যে প্লেয়ারটিকে রেজিস্টার করানো হয়েছে গতকাল সেই প্লেয়ারটির নাম হচ্ছে সালাউদ্দিন। তো সালাউদ্দিনকে গতকাল রেজিস্টার করানো হয়েছে। তো সালাউদ্দিন বেশ ভালো মানের একজন ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার। সিএফএলে বেশ কিছু ম্যাচে তিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন, তিনি হ্যাট্রিকও করেছেন এবং জোড়া গোলও করেছেন। তো তোমরা সকলেই জানো। এরপর আমাদের এটাই দেখার যে এই প্লেয়ারটি মোহনবাগানের হেড কোচ জোসে মলিনার নজর কাটতে পারেন কিনা। যদি মলিনার নজর কাটতে পারেন তাহলে এই প্লেয়ারটিকেও আমরা মোহনবাগানের হয়ে আইএসএলে ম্যাচ খেলতে
দেখতে পাবো। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের প্লেয়ার আশিক কুরনিয়ান, তো আশিক কুরনিয়ানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আশিক কুরনিয়ান তিনি সদ্য ACL ইনজুরি থেকে উঠছেন, তিনি এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। মোহনবাগানের হয়ে ডুরান্ড কাপে তিনি কিছু ম্যাচে অ্যাভেলেবেল থাকলেও মোহনবাগানের ট্রেনিংয়ে তার ফিটনেস অভাব বুঝতে পারায় তাকে মোহনবাগানের স্কোয়াডে রাখা হয়নি। খবর যেটা পাওয়া যাচ্ছে যে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, যেটা জানতে পারা যাচ্ছে যে তিনি তার ফিটনেসের খুব কাছাকাছি পৌঁছে গেছেন, তিনি খুব তাড়াতাড়ি ফিট হয়ে যাবেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এটাও জানতে পারা যাচ্ছে যে মোহনবাগানের যে পরবর্তী ম্যাচ আছে সেই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকতে পারেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। হয়তো তিনি সেই ম্যাচে শুরু না করলেও তাকে 18 জনের স্কোয়াডে তাকে রাখা হবে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।